ও কান্না হাঁটে গুদু করে অনেক। সকালে কিছু খাও না এখন পর্যন্ত? না, কিছু খেতে পারিনি। আপনারা সবাই এখন না খাওয়া এখন পর্যন্ত? দুপুরে দুপুরে আবার কোনো কিছু হয় না, কিছু নাই, চাল পাত করে দেখলি তো হয়। ভালো আছেন আপনারা? কিছুদিন আগে আপনাদের ভিডিও করছিলাম যে আপনারা না খাই থাকেন, প্রায় 3 দিন না খাইছিলেন, তারপর আমরা আসছিলাম ভিডিও করতে। তো এখন কি অবস্থা আপনাদের? দেখি আপনাদের ছেলে কই, যে মাদ্রাসায় পড়ে উনি কোথায়? আচ্ছা, তো আজকে কি খাবার দাবার আছে না আজকে না খাইছেন? না, আজকে রান্না করছে আজকে রান্না করছেন? কি রান্না করছেন আজকে? আজকে আমার ননদে মাছ দিয়েছে। আচ্ছা, আপনার ননদে মাছ দিছে, সেই মাছ রান্না করছেন। আচ্ছা, আর এই গাড়ি কি আপনি ভাড়ায় চালায় আপনার হাজবেন্ড? আচ্ছা, 350 টাকা ভাড়া, সারাদিন যদি 200 টাকা ইনকাম করে আর 150 টাকা ঋণ কইরাই না তারপর ভাড়া দিতে হয়। 350 টাকার পরে যদি কিছু ইনকাম করতে পারে সেই টাকাটা আপনাদের থাকে। আচ্ছা, তো এই যে 5000 টাকা নেন, ঠিক আছে? আপনাদের ভিডিও দেখে শেখ আলম নিউ ইয়র্ক থেকে সে 5000 টাকা দিছে। 5000 টাকা আপাতত রাখেন, তারপর এক ভাই আপনাদেরকে কিছু খাবার কিনা দেওয়ার ওয়াদা করছে, দেখা যাক, এখনো টাকা পাঠায় নাই। পরশুদিন যোগাযোগ করছিল আমাদের সাথে। আপনাদের ঘরের বিষয়টাও শিওর না, বাট এক আপু বলছে যে সে এটা চেষ্টা করবে, কারণ সেই আপু কিছু কাজ, কিন্তু ঘর দেবেন এই টিন হইছে মানুষের, মনে করেন যে সেই আপুর কিছু কাজ চলতেছে তো এদিকে দিকে, ঠিক আছে? সেই কাজগুলো শেষ হলে হয়তো কাজ ধরতে পারে। আচ্ছা, ঘর দিব আমরা বলি না, সম্ভাবনা একটা আছে দেওয়ার, ঠিক আছে? আমি ভিডিওটা করে আসি, তখন বিকাল হয়ে গেছে। তো সন্ধ্যার পরে সেই আপুর সাথে আমার কথা হয়, সে বলেছে শিওর তাদের ঘরটা দিবে। তো আপনারা যারা এই পরিবারকে নিয়ে চিন্তিত ছিলেন, মোটামুটি এখন তাদের ঘরের বিষয়ে আপনারা নিশ্চিত হতে পারেন। ইনশাল্লাহ তারা খুব শীঘ্রই ঘর পাচ্ছে। এছাড়াও যারা সহানুভূতি দেখিয়েছে এবং যারা আপনারা পাশে থেকে তাদের সহানুভূতি দেখিয়েছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে ওর তো দুধ কিনে খাওয়াইতে, এটা পারেন খাওয়াইতে? না বাবু, বাবু যে কয়েন তোমার ঠান্ডি কাশি, ডাক্তার দেখান নাই? ডাক্তার এই সরকারি হাসপাতালে ওষুধ এনে খাওয়াইছি। সরকারি হাসপাতালের ওষুধ ওদিকে দেখেন না, এখন তো কাশতেছে, এখন তো ঠান্ডা। টাকা নিয়ে বাবুরে ডাক্তার দেখাবো না। গতকাল আপনাদের ঘরে রান্না হয়েছিল নাকি না খাইছিলেন? না, কালকে রান্না করছিলাম, প্রায় থাকি না খাইয়ে, কারণ 2 দিন রান্ধি, 2 দিন রান্না করতে পারি না, না খাই প্রায় থাকা পরে ওই একবার দুগো দিয়ে যায়। হাজবেন্ড কোথায়? ডাক দেন তো। এই যে আমি 5000 টাকা দিয়ে গেলাম আপনাদের, ওই 5000 টাকা দিয়ে আপনি টুকটাক বাজার করে আপনি ইয়া করেন, বাচ্চা কাচ্চারে খাওয়ান। তো শুনছি আপনারা নাকি না খাই থাকেন মাঝে মধ্যে। হ্যাঁ, এই ধরনের কাজ বাসে 350 টাকা জমা দিয়ে কিছু থাকে না, 150 টাকা। সেটা আমি বলতেছিলাম তো, 350 টাকা জমা দিয়ে তারপরে ইনকাম। তো 5000 টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? এটা দিয়ে আপনারা একটু 2-1 দিন কেনাকাটা করেন, তারপর দেখা যাক আরো আপনাদের জন্য কোনো ব্যবস্থা হয় কিনা, ঠিক আছে? তো আমিও দোয়া করি যেন আপনাদের ঘরের কাজটা যেন শীঘ্রই আমরা ধরতে পারি, যেন ঘরের ব্যবস্থা হয়। কারণ এখনকার যুগে আপনারা না খেয়ে থাকেন, এটা একদমই। এই যে গাড়ি জমা দিয়ে 4 শেষ, এরপর 350 টাকা দেওয়া লাগবে। 4 শেষ, এরপর 350 টাকা টাকা খাচ্ছি, 320 টাকা খাচ্ছি, 350 টাকা দেওয়া লাগবে, 4 শেষ। আচ্ছা, এই যে দুপুর 1টা বাজতি গাড়ির চার্জ শেষ হয়ে যায়, এর মধ্যে কত টাকা ইনকাম করছেন? 320 টাকা। 320 টাকা ইনকাম করছেন। আচ্ছা, দুপুর 1টার মধ্যে 320 টাকা ইনকাম করছেন, এর মধ্যে চার্জ শেষ হয়ে গেছে। এখনো আপনার 30 টাকা জোগাড় করতে হবে মালিকের, মহাজনের দেওয়ার জন্য। আচ্ছা, কিন্তু চার্জ নাই, আর জোগাড় করবেন কোত্থেকে? না, আর জোগাড় করার লাইন দেই না। ওই 30 টাকা আরো এখন আপনি ঋণ হইলেন। হ্যাঁ, ঋণ লই যাই। ওই 30 টাকা আপনার ঋণ করে তারপরে আপনার মহাজনকে দিতে হবে। তো নিজের পকেটে কত টাকা? নিজের পকেটে 1 টাকাও থাকে না, 0 টাকা নিজের পকেটে। হ্যাঁ, পকেট খালি, পকেট ওই শাটার নিয়ে থুই দিছি, ওই খালি, 1 টাকা নাই পকেটে, ওই 320 টাকাই পকেটে। আর মাছার ওই বিদ্যার মাছ আছে, মানে মাছ দিয়েছে, এই রান্না করছে, আর ওই কি জিনিস রান্না করছে তা আমি জানিও নাই, আমি হপাই আছি।
আমি চিন্তা করি এই বাচ্চারা কথা, এই বাচ্চারা ঠিক মতন খাবার পায় তো? কিছু পায় না, যা খাবার খাতে কিছু হয় হ্যাঁ কোনো আয় নেই। পায়, ও খাবার পায়। তো পেট ভরে না, আর আল্লাহ খাওয়া লাগে দুধ, ওই তো বাটা কিনে তা ডাক্তার তো খাওয়াইতে পারি না। দেখাও সুন্দর, তা প্রেসক্রিপশন দেওয়ার দরকার নেই। টাকাও দিয়েই নেই সারে রে, টাকাও দিয়েই নেই দেখাবার পর। আর তখন লেকটোজেন কিনে খাওয়ানো দরকার। জি আরে কাশির শব্দটা দেখছেন? অনেক কাশি। আরে কাশির শব্দটা দেখেন। অনেক বাচ্চা কাচ্চা আছে যে দেখেন ঢাকার শহরে কি সুন্দর আপনার ল্যাপের মধ্যে পেঁচাই রেখে দেয়। আসবা কোলে, আসবা কোলে আসবি মনে হয়। তাহলে ঠিক আছে, তাহলে থাকেন তাহলে আপনারা। হ্যাঁ, দেখা যাক আরো কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে সুন্দরবনের সেই মসজিদের কথা। প্রত্যন্ত অঞ্চল, যেখানে নামাজ পড়ার তেমন কোনোই ব্যবস্থা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে পুরো আস্ত একটি মসজিদের নির্মাণের ব্যবস্থা হয়ে যায়। ভিডিওর 80% খরচ দিয়েছেন ইউএসএ প্রবাসী এক আপু। টাইসের বাকি খরচটুকু ইনশাল্লাহ বহন করছেন নিউ ইয়র্কের এক আপু। মসজিদের শুরুতে আমাদের ফাউন্ডেশনের কথা থাকলেও কিন্তু ছাদ ঢালাইয়ের কোনো নিশ্চয়তা ছিল না, কারণ আপনারা জানেন ছাদ ঢালাইতেই প্রায় 40% খরচ চলে যায়। কিন্তু মসজিদের কাজ তো আর কোথাও থেমে থাকে না, তাই আল্লাহর রহমতে ছাদ ঢালাইয়ের ব্যবস্থাটাও হয়ে গেল। ছাদ ঢালাইও সেই আপুই করেছেন, যিনি মসজিদটি একাই করেছেন 80% খরচ দিয়ে। তো আজকে ছাদ ঢালাইয়ের কাজ চলছে, সেটা পরিদর্শনে আমরা আসলাম। আপনারা যদি খেয়াল করেন দেখবেন মসজিদের চারিপাশের পরিবেশ গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যাকে বলে। ঢালাইয়ের দায়িত্বে যারা ছিলেন তারা কোনো রকমের ভাইব্রেটর ছাড়াই নিম্নমানের কাজ করে চলে যাওয়ার চিন্তাভাবনা নিচ্ছিল। কিন্তু যেহেতু আমাদের মাধ্যমে মসজিদটি হচ্ছে, আমাদের এখানে একটি দায় রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা সঠিকভাবে কাজ করানোর সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিকে ঢালাই চলছে আর অন্যদিকে চলছে আমাদের কম্বল বিতরণের কর্মসূচি। শীতে অবশ্যই গরিব মানুষের বেশ কষ্ট হয়, সেই কথা চিন্তা করে নিউ ইয়র্কের এক আপু সে 10% খরচ দিয়েছেন এবং বাকি 90% খরচ দিয়েছেন ইউএসএ প্রবাসী সেই আপু। তাদের দুজনের অর্থায়নে আমরা কম্বলগুলো বিতরণ করছি আলহামদুলিল্লাহ, এবং আমরা প্রতি বছরের ন্যায় এবারও কম্বলের মানের দিকে সর্বোচ্চ ফোকাস দিয়েছি। সামান্য একটা কম্বল দিয়েও যে মানুষের মুখে এতটা পরিমাণে হাসি ফোটানো যায়, আমি এই কাজগুলো না করলে কখনোই জানতাম না। পূর্বের কম্বল বিতরণের ভিডিওটি ছিল একটি এলাকায়, এবং এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অন্য একটি এলাকায়। ভুল যেন হয় না, কোনো জালিয়াতি কম্বল কিন্তু হেভি কম্বল, হ্যাঁ ঠিক আছে তাই। হ্যাঁ, হেভি মানেও ভালো, শীত দৌড়াইবে না, কম্বলগুলো আসলেই ভালো, আসলেই ভালো না, মানেও তো ভালো না। না ঠিক আছে, কম্বল বাইরে ঠিক ঠিক দিতে আছে, মানুষের দিলে দেওয়ার মতো ভালোটাই দিতে হবে। হ্যাঁ, ওই দিয়া নাম কইরা ওটা তো দরকার নাই। খাইয়া মুখ নষ্ট করতে নাই। না না, রাস্তা গেছ না, রাস্তা ওই দিকে সিলিপসার মাল দেবে না তো মহিলারা বেশি খেলান খেলান ছিল। এরা কি তোর কাজ চালাইতেছ তুই?
ফেরিতে সমস্যা হয়েছিল। আবার খাদ্য